হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সিএইচওর সিলেবাস কী কী এবং তোমরা কোন কোন সাবজেক্ট ফলো করবে এবং কোন কোন টপিকগুলো ফলো করবে। তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরেছো যে ডিফারেন্ট নোটিশ দেখে যে সিএইচও এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই তোমরা যারা যারা এই সিএইচও এক্সাম দিতে চাও তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট দেখো কমিউনিটি হেলথ নার্সিং থেকে কোন কোন টপিকগুলো পড়বে মেনলি। ফার্স্ট দেখো প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার, এনআরএইচএম অর এনএইচএম প্রোগ্রামগুলো পড়বে। আশা এএনএম সিএইচওর ডিফারেন্ট রোলসগুলো পড়বে। ইমিউনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে। আর সিএইচ আরএমএনসিএইচ প্লাস এনএইচপি এই প্রোগ্রামগুলো পড়বে। হেলথ ইন্ডিকেটর সার্ভে ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, কমিউনিটি হেলথ নার্সিং থেকে। দেখো মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে তোমরা মেনলি কোন কোন টপিকগুলো মেনলি ফোকাস করবে সিএইচও এক্সামের জন্য। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়বে খুব ভালো করে, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের যে ডিফারেন্ট ডিজিজগুলো আছে এগুলো সব পড়বে ভালো করে। ইনফেকশন কন্ট্রোল, উন্ড কেয়ার, আইভি থেরাপি, ফার্স্ট এড, এমার্জেন্সি নার্সিং, এই টপিকগুলো কিন্তু মেনলি তোমরা ফোকাস করবে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের জন্য। নেক্সট দেখো ম্যাটার্নাল হেলথ বা অবস্টেট্রিক নার্সিং থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল, পোস্টনেটাল কেয়ার, এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের সিএইচও এক্সাম থেকে কিন্তু এই টপিকগুলোর উপর কিন্তু ডিফারেন্ট কোশ্চেন আসে। এছাড়াও হাই রিস্ক প্রেগনেন্সি, ফ্যামিলি প্ল্যানিং মেথডও খুব একদম ভেরি ইম্পর্ট্যান্ট। এমটিপি অ্যাক্ট, এই টপিকগুলো কিন্তু তোমরা ম্যাটার্নাল হেলথ থেকে খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো চাইল্ড হেলথ নার্সিং থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়বে। কমন চাইল্ডহুড যে ডিজিজগুলো আছে সেগুলো পড়বে। ইমিউনাইজেশন শিডিউলটা কিন্তু একদম খুব ভালো করে পড়তে হবে, এই ইমিউনাইজেশন শিডিউল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এছাড়াও কিন্তু নিওনেটাল কেয়ার এই টপিকটা থেকেও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো মেন্টাল হেলথ নার্সিং থেকে কোন কোন টপিকগুলো পড়বে। কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলো আছে ওগুলো পড়বে। কমিউনিটি মেন্টাল হেলথ প্রোগ্রামগুলো পড়বে। তারপরে দেখো পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি থেকে কোন কোন টপিকগুলো পড়বে। কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে ওগুলো পড়বে। সার্ভাইলেন্স সিস্টেমটা পড়বে, তার মধ্যে যে প্রোগ্রামগুলো পড়ছে। এছাড়াও ন্যাশনাল হেলথ প্রোগ্রাম পড়বে। এই প্রোগ্রামগুলো কিন্তু সব তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্টের মধ্যে কিন্তু ইনক্লুডেড। ঠিক আছে, এগুলো পড়বে ভালোভাবে। তারপর দেখো হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশান, এটাও কিন্তু হচ্ছে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক। এর মধ্যে থেকে কী কী পড়বে দেখো। আইসি অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশান, লিডারশিপ অ্যান্ড টিম বিল্ডিং, এইগুলো কিন্তু তোমরা পড়বে এই টপিকগুলোর থেকে। ঠিক আছে, দেখো কমিউনিটি হেলথ নার্সিং সিএইচও যেহেতু এক্সাম হচ্ছে তার মানে তোমাদের বুঝতেই পারছো যে কমিউনিটি হেলথ নার্সিংটাকে কিন্তু মেনলি তোমাদের ফোকাস করতে হবে। এরপর কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে কিন্তু একটা ভালো পার্ট যেগুলো আমি আগে বললাম যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেগুলো আছে। এরপর আমি বলবো যে তোমাদের কোন কোন ইম্পর্ট্যান্ট কোন কোন ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো তোমরা স্টাডি করবে। যেমন দেখো আরসিএইচ আরএমএনসিএইচ প্লাস প্রোগ্রাম, জননী সুরক্ষা যোজনা, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, টিবি, ন্যাশনাল টিবি ইরাডিকেশন প্রোগ্রাম, ম্যালেরিয়া, লেপ্রোসি, এইচআইভি, এই প্রোগ্রামগুলো কিন্তু পড়তে হবে। এছাড়াও আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার মধ্যে পড়ছে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, মিশন ইন্দ্রধনুষ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বচ্ছ ভারত মিশন, পোষণ অভিযান। এই কটা প্রোগ্রাম কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। প্রোগ্রামগুলো কবে তোমাদের হয়েছিল সালগুলো মুখস্থ করতে হবে। এছাড়াও এর যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের হাতে খুব কম সময় আছে, আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিচ্ছি। দেখো যেমন তোমরা ন্যাশনাল যে হেলথ প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু থ্রোলি রিভাইজ করবে। ফোকাস হবে কমিউনিটি বেসড যে কোশ্চেনগুলো আছে, যেমন অ্যান্টিনেটাল কেয়ার, আরএমএনসিএইচ প্লাস, মানে এগুলো এক্সাম্পল হিসেবে তোমাদের দিয়েছে। তোমরা কিন্তু মেনলি কমিউনিটি বেসড কোশ্চেনের উপর মেনলি ফোকাস করবে। এছাড়াও অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে যেমন লাইক আশা, এএনএম, এনসিডি, আরবিএসকে, এরকম টাইপের যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে সেগুলোর কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু থাকে। এছাড়াও কারেন্ট যে গভর্নমেন্ট হেলথ ইনিশিয়েটিভগুলো আছে লাইক আয়ুষ্মান ভারত, এবিএইচ, ডাব্লিউএসি, এই কিন্তু কারেন্ট হেলথ ইনিশিয়েটিভগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এগুলোতে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আর মক টেস্ট কিন্তু তোমরা উইকলি
অ্যাটেম্প্ট করো। আশা করি এইভাবে তোমরা পড়লে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করো। এছাড়াও আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, ওখানে কিন্তু নার্সিং রিলেটেড সব ইনফরমেশান পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নার্সিং রিলেটেড আরও ইনফরমেশান পেতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে।